সিলেটে পাথর কোয়ারিগুলো পুনরায় চালু সহ 5 দফা দাবিতে চলা ধর্মঘটের খবর জানবো দর্শক। সোবাহানি ঘাট থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমদ মিঠু। মিঠু, আপনি আছেন সোবাহানি ঘাটে, একটু জানাবেন যে 48 ঘন্টা ধর্মঘটে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? সংবাদে ছিলাম সোবাহানি ঘাটে, এখন আছি জিন্দা বাজারে। সিলেটে আসলে ঢিলে ঢালা ভাবে আসলে এই পণ্য পরিবহন ধর্মঘটটি চলছে। আসলে আমরা সোবাহানি ঘাট সহ সিলেট বেশ কয়েকটি মোড়ে আমরা গিয়েছি, হুমায়ুন চত্বর, চন্ডীপুর সহ কোনো জায়গায় আসলে পরিবহন শ্রমিক বা মালিকদের কাউকে পিকেটিং বা কোনো পণ্য পরিবহনকে বাধা দিতে দেখিনি আমরা। যারা পণ্য পরিবহন সিলেট থেকে অন্যান্য উপজেলায় বা সিলেট জেলার বাইরে পণ্য নিয়ে যাবেন তাদের সাথেও কথা বলেছি, তারাও কোনো বাধার সম্মুখীন হচ্ছেন বলে আমাদেরকে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে পরিবহন শ্রমিকরা বলছেন যে তারা তারা চাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, তারা কোনো পিকেটিং করবে না। তারা বলছেন যে পাথর কোয়ারি খুলে দেওয়া তাদের একটি ন্যায্য দাবি, যৌক্তিক দাবি। এই পাথর পাথর ব্যবসার সাথে বা পাথর সংশ্লিষ্ট শ্রমিক মালিকরা, হাজার হাজার শ্রমিক মালিক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাথর কোয়ারি গুলো বন্ধ থাকার কারণে। আপনি জানেন যে সিলেটে যে প্রাণ প্রকৃতি আছে, সেই প্রাণ প্রকৃতি রক্ষার কারণে আসলে 2020 সালে হাইকোর্টের রায় সরকার নির্দেশনায় কিন্তু এই সবগুলো পাথর কোয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল। আন্দোলনটি চলছে এখনো। আপনি জানেন যে আজকে আশুরা দিন সরকারি বন্ধ, গতকালকেও সরকারি বন্ধ ছিল। এই বন্ধের দিনে আসলে আন্দোলন চলছে। তারা শ্রমিকরা বলছেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, তারা প্রশাসনের কাছে তাদের বক্তব্যটা পৌঁছাতে চাচ্ছেন। তারা প্রশাসন যদি তাদের সাথে বসে আলোচনা করে একটি যুক্তিসঙ্গত তাদের যুক্তিসঙ্গত একটি সিদ্ধান্তের মধ্যে যদি তারা চলে আসেন, তাহলে হয়তো তারা আন্দোলন পিছিয়ে বা আন্দোলন কমিয়ে নেওয়ার একটি সিদ্ধান্তে আসবেন। তবে তারা বলছেন তাদের যদি পাথর কুয়ারি খুলে দেয়া এবং শ্রমিকদের হয়রানিমূলক মামলা এবং পাথর বালু আটকের যে বিষয়টি হচ্ছে তাদের সাথে, সেটা যদি তাদের সমাধান না হয়, তাহলে কিন্তু এই 48 ঘন্টার পরে কিন্তু তারা বারবারই হুমকি দিচ্ছেন যে সিলেট সহ সিলেট জেলায় এবং জেলার বাইরে পণ্য পরিবহন, গণপরিবহন সহ তারা অনির্দিষ্টকালের একটি ধর্মঘটে তারা যেতে পারে না। আপনাকে জানিয়ে রেখে, সিলেটকে বলা হয় তাকে প্রকৃতির কন্যা। 2020 সালে যখন এই কোয়ারিগুলো বন্ধ করা হয়েছে, তার মূল কারণ ছিল কিন্তু বোমা মেশিন ব্যবহার করে সিলেটের প্রাণ প্রকৃতি ভূমিগুলি ধ্বংস করা ফেলা হচ্ছিল। বোমা মেশিনের কারণে যে পরিবেশের ক্ষতি হচ্ছিল, সেটির কারণে আসলে পরিবেশ কর্মীরা, পরিবেশবিদরা তীব্র আন্দোলন শুরু করেছিলেন যে সিলেটে যে বাংলাদেশে যে পাথরের চাহিদা, সেই চাহিদার মধ্যে মাত্র 6 থেকে 7% কিন্তু সাকিব আহমদ মিঠু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। যেমনটি আপনি বলছিলেন যে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, পরবর্তীতে নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। আপনি যুক্ত থাকুন। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাকিব আহমদ মিঠু।